গাজা নিয়ে ষড়যন্ত্র চলছে অনর্গল। এবার সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেছন থেকে কলকাঠি নাড়ছেন ইসরায়েলের ধূর্ত মাথার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি নতুন খেলায় সৌদি আরবকে মুসলিম বিশ্বের কাছে ভিলেন বানানোর চেষ্টা করছেন ট্রাম্প? তিনি কি সৌদি যুবরাজকে বানাতে চান মীর জাফর? সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি তার ফাঁদে পা দেবেন? আপাতত এসব প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে না, কারণ ট্রাম্প কিংবা নেতানিয়াহু কারো কথাতেই সায় দেয়নি যুবরাজের নেতৃত্বাধীন রিয়াদ। আগেই সৌদি জানিয়েছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে কোনোভাবেই পা বাড়াবেন না তিনি। তারপরও ট্রাম্প নেতানিয়াহুর চেষ্টা থামেনি। ট্রাম্প আগে জর্ডান আর মিশরে গাজার বাসিন্দাদের পাঠাতে চেয়েছিলেন, তবে নেতানিয়াহু এগিয়ে গেছেন আরও এক ধাপ। তিনি সোজা বলেছেন, সৌদিতে অনেক জায়গা খালি পড়ে আছে, রিয়াদ চাইলে গাজাবাসীর জন্য সেখানে আলাদা দেশ গঠন করতে পারে। এই কথার পরই ক্ষেপে উঠেছে যুবরাজের দেশ। সৌদি আরব ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার ষড়যন্ত্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিবৃতিও তারা পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের সংঘটিত ক্রমাগত অপরাধ, যার মধ্যে তাদের উপর জাতিগত নির্মূলের ঘটনাও রয়েছে, তা থেকে বিশ্ব মনোযোগ সরাতেই এমন বিবৃতি দিয়ে যাচ্ছে ইসরায়েলি নেতারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনের ভাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক, ঐতিহাসিক এবং আইনি সংযোগ কী তা বোঝে না। তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, 1,60,000-এরও বেশি মানুষকে হত্যা এবং আহত করেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। সামান্যতম মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি নিশ্চিত করে বলছে যে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর অধিকার রয়েছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। তাদেরকে নৃশংস ইসরায়েলি দখলদাররা যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে না।